কাশ্মীরের আকাশে ভারত পাকিস্তানের মধ্যে ঘটে গেল এক ঐতিহাসিক সংঘর্ষ। গত ৭ মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের আকাশে ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় সামরিক মহলে তীব্র আলোচনার ঝড় উঠেছে। ফ্রান্সে তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমানকে যেভাবে পাকিস্তান ভূপাতিত করেছে তা শুধু চমকে দেয়নি ভারতকেই, বরং প্রশ্নের মুখে ফেলেছে গোয়েন্দা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতিরও। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে, রাফালের পতনের পেছনে মূলত কাজ করেছে পাকিস্তানের মাল্টি ডোমেইন অপারেশন এবং ভারতের গোয়েন্দা ব্যর্থতা। রিপোর্ট বলছে, ভারতীয় গোয়েন্দারা ধারণা করেছিলেন পাকিস্তানের জে-10C যুদ্ধবিমান থেকে ছোড়া চীনা PL-15 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১৫০ কিলোমিটার। সেই অনুমানের ভিত্তিতেই রাফাল পাইলটরা নিজেকে নিরাপদ দূরত্বে মনে করেছিলেন, কিন্তু পাকিস্তান জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রের বাস্তব পাল্লা ২০০ কিলোমিটারেরও বেশি, যা এই ধরনের সংঘর্ষে এক নজিরবিহীন স্ন্যাপশট। পাকিস্তান সেনাবাহিনী তাদের কিল চেইন কৌশলে ভূমি, আকাশ এবং মহাকাশ পর্যবেক্ষণকে একত্র করে সফলভাবে একটি সিচুয়েশনাল অ্যাওয়ারনেস তৈরি করতে সক্ষম হয়। চীনের সহযোগিতায় তৈরি ডেটা লিঙ্ক 17 ব্যবস্থার মাধ্যমে রাডার বন্ধ রেখেও জে-10C যুদ্ধবিমানগুলো দূরবর্তী নজরদারি বিমান থেকে রিয়েল টাইম তথ্য পেয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ব্রিটিশ এয়ার মার্শাল গ্রেগ ব্যাগওয়েল এ প্রসঙ্গে বলেন, এ যুদ্ধে যারা সঠিক তথ্য পেয়েছে তারাই জিতেছে। এটা সরাসরি বলে দেয় প্রযুক্তির চেয়েও বড় অস্ত্র হল তথ্য এবং তা ব্যবহারের সামর্থ্য। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রাফাল ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করেছে, তবে ফরাসি বিমান বাহিনীর প্রধান এবং রাফাল নির্মাতা দাসাল্টের শীর্ষ কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন। ভারতীয় মিডিয়ায় ফাঁস হওয়া ছবি ও উপগ্রহ চিত্রেও ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার আলামত দেখা গেছে। রাফালের পতনের প্রতিশোধ হিসেবে ভারতীয় বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মোস সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। দিল্লির অভিযোগ, সংঘর্ষের সময় পাকিস্তান সরাসরি চীনের কাছ থেকে তথ্য পাচ্ছিল, যদিও ইসলামাবাদ সেই দাবি উড়িয়ে দিয়েছে।